অনেক দিন আগের কথা। একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয়। আর সেই চালাক শিয়ালটি জঙ্গলের খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায়। এই দেখে শিয়ালটা অবাক হয়ে বলে, আরে আরে, আমি তো ডিম সহ একটা মুরগির বাসা পেয়েছি। ওহো, বাসায় দেখি মুরগির চারটা ডিম আছে। হে হে হে, হাট্টিমা টিম টিম, দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দেই। সেই দুষ্ট পাজি শিয়ালটি এই কথা বলে কোনো দেরি না করে সে ডিমগুলো খেয়ে ফেলে। ডিমগুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে। আর তারা দুজন সেই পাজি শিয়ালটিকে পালিয়ে যেতে দেখে। এই দেখে মা মুরগিটা বলে, আরে আরে, আমার কি পোড়া কপাল! এই পাজি শিয়ালটা আমার ডিমগুলোকে সব খেয়ে নিল যে। হায় হায়! মুরগির কথা শুনে মোরগ বলে, এই শিয়ালটা অনেক বদমাশ। ডিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন, এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে ফেলে, আমাদের ডিমগুলো খেয়ে নেয়। এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। আমরা এমন কি করব? তুমি আমার কথা মন দিয়ে শোনো গিন্নি। এরপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সে ডাইনোসরের গুহায় কাছে যায়। আর ডাইনোসরের গুহায় পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে। মুরগি আর সেই বাসায় নতুন করে ডিম পাড়ে। কিন্তু যতই দূরে যাক না কেন, সেই দুষ্টু পাজি শিয়ালের নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায়। সেই গন্ধ শুকে শুকে দুষ্ট পাজি শিয়াল ডাইনোসরের ডিমের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে সে দুষ্ট পাজি শিয়াল দেখে যে বড় বড় 4টা ডিম আছে। এই দেখে দুষ্ট পাজি শিয়াল খুব খুশি হয়ে বলে, আরে বাবা রে, এত বড় বড় ডিম! এগুলো কার ডিম? হাতির ডিম নাকি ঘোড়ার ডিম? আচ্ছা, যাই হোক না কেন, আগে এই ডিমগুলো খেয়ে নেই। আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে। হাট্টিমা টিম টিম, আহা মজার মজার ডিম! হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছটির ওপর দাঁড়িয়ে দেখছিল। তখন মোরগকে মুরগি বলে, ওই দেখো, শিয়ালটা আবার চলে এসেছে। এই, আওয়াজ করো না, চুপচাপ দেখে যাও। এত বড় বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না। একটা কাজ করা যাক, সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই। এরপর সেই দুষ্টু পাজি শিয়াল সেই 4টে ডিমকে শিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আর সে একটা ঝোপের আড়ালে বসে পড়ে। তখনই ডাইনোসর তার গুহায় ফিরে আসে। পরে সে তার ডিমগুলো গুহার ভেতরে খুঁজে পায় না। তখন ডাইনোসর বলে, কার এত বড় সাহস আমার ডিমগুলো নিয়ে যায়? জঙ্গলের যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই। এ কথা বলেই ডাইনোসর চলে যায় জঙ্গলের ভেতরে। তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে। আর কিছুদূর যেতে না যেতেই ডাইনোসর শিয়ালের আওয়াজ শুনতে পায়। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এখন আমি কোনটা খাবো? বড়টা খাবো নাকি ছোটটা খাবো নাকি সবই খাবো? হে 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 হে। এরপর সেই দুষ্টু পাজি শিয়াল সেই ডিমগুলো চাটতে লাগে। আর ঠিক তখনই ডাইনোসর দুষ্টু পাজি শিয়ালের পেছনে দাঁড়িয়ে বলে, এই শিয়াল, আরে কে রে? আমার খাওয়ার সময় বিরক্ত করতে এলি? আগে ডিমগুলো খেতে দে, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে দুষ্টু পাজি শিয়াল সেই ডিমগুলো খেতে যাবে। ঠিক তখনই ডাইনোসরটা
সেই দুষ্টু পাজি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয়। ওরে বাবা রে, এত জোরে আমাকে কে ছাড় দিল রে? ওহো, আমার কোমর গেল রে। ওরে বাবা রে, এ দেখি ডাইনোসর। হ্যাঁ, আমি ডাইনোসর। তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করা? ঠিক তখনই দুষ্টু পাজি শিয়াল সেই ডাইনোসরকে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তোর এত বড় সাহস! একে তো আমার ডিম চুরি করেছিস, আবার এখন পালিয়ে যাচ্ছিস। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে ডাইনোসরটা সেই শিয়ালের পিছু পিছু যেতে লাগে। যেতে যেতে পথে একটা ডালের সাথে হোঁচট খেয়ে দুষ্টু পাজি শিয়াল পড়ে যায়। এ দেখে ডাইনোসর তাড়াতাড়ি তার কাছে আসতে লাগলো। দুষ্টু পাজি শিয়াল কোনোরকম সেই ডাল থেকে রক্ষা পেয়ে দ্রুত দৌড়াতে লাগে। ডাইনোসরও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। আর কিছুক্ষণ পর সে দুষ্টু পাজি শিয়ালকে ধরে ফেললো। আর ডাইনোসর বলতে লাগলো, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, পাজি বজ্জাত শিয়াল। শিয়াল যখন পালানোর জন্য চেষ্টা করছিল তখন ডাইনোসর পাজি শিয়ালের লেজে পা দিয়ে রাখলো। তার কিছুক্ষণ পর শিয়াল জোরাজুরির পর ছিটকে দৌড় দিল। আর সে দেখতে পেল তার লেজ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। আর শিয়াল বলতে লাগলো, ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে বাবা রে, আমার লেজ ছিঁড়ে ফেললো রে। আর আমি কোনোদিন কারো ডিম খাবো না রে। এরপর দুষ্টু পাজি শিয়াল ডাইনোসরের ভয়ে সেই জঙ্গল থেকে চিরদিনের জন্য চলে যায়। আর ওইদিকে মুরগি ও মোরগ সুখে শান্তিতে থাকতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।